যার সিনেমা দেখতে একসময় সিনেমা হলে লাইন ধরত লাখো দর্শক, সেই তারকা এখন পেটের দায়ে ব্যস্ত কৃষিকাজে। কেন তিনি ছাড়লেন কোটি টাকার খ্যাতি আর গ্ল্যামার? বলছিলাম বাংলা সিনেমার সেই দুর্ধর্ষ ভিলেন ইলিয়াস কোবরার কথা। প্রায় 550 সিনেমায় অভিনয় করা এই কিংবদন্তি তারকা আজ সময় কাটান মসজিদে, নিয়মিত আদায় করেন 5 ওয়াক্ত নামাজ। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ফল ও সবজি চাষে। কিভাবে ঘটল এই অবিশ্বাস্য পরিবর্তন, আর কেনই বা তিনি বেছে নিলেন এমন সাদামাটা জীবন? জানতে হলে পড়ুন তার জীবনের অজানাই গল্প। 1961 সালের 20 জানুয়ারি টেকনাফের বাহার ছড়ায় জন্মগ্রহণ করেন ইলিয়াস কোবরা। অধিকাংশ অভিনেতার নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করলেও ঢাকায় সিনেমায় তিনি নাম লেখান খলনায়ক হিসেবে। 1987 সালে অভিনয় করেন নন্দিত নায়ক সোহেল রানা পরিচালিত মারুক শাহ ছবিতে। প্রথম সিনেমা দিয়ে পায়ের নিচের মাটি শক্ত করে ফেলেন কোবরা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ডাক পান একের পর এক সিনেমায় আতঙ্ক ছড়ানোর চেহারা, ভয়ঙ্কর চাহনি আর পর্দার শয়তানিতে অল্প দিনেই তাকে আপন করে নেয় দর্শক। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় খলনায়কদের একজন। বাংলা সিনেমার সোনালী যুগে পর্দা কাঁপিয়েছেন কোবরা। দেশে তখন 1400 সিনেমা হল প্রতি মাসে চলত সিনেমা মুক্তির হিড়েক। আর সেসব সিনেমার বেশিরভাগই ভিলেনের জায়গা জুড়ে থাকত এই মানুষটার নাম। অভিনয়ের পাশাপাশি খুব ভালো মার্শাল আর্ট জানেন কোবরা। সবিজে আসার আগে দিতেন প্রশিক্ষণ, ছিল নিজের প্রশিক্ষণ কেন্দ্র, যার ফলশ্রুতিতে মার্শাল আর্ট ধর্মীয় সিনেমাগুলোতে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য একজন। পর্দার হারামি পানায় ইলিয়াস কোবরা ছিলেন অতুলনীয়। এমন কোনো খারাপ কাজ নেই যা তিনি করতেন না, ফলে তাকে দেখলেই ভয় পেতেন সাধারণ মানুষ। চোখে চোখ পড়লেই ভাবতেন এই বুঝি কাঁচা খেয়ে ফেলবেন কোবরা। সাথে হাড্ডাহাড্ডি লড়াই জমত নায়ক রুবেল ও ওস্তাদ জাহাঙ্গীর আলমের। মন খুলে অভিনয় করতেন এই 3 তারকা, যার দরুন জনপ্রিয় হয়েছে তাদের অসংখ্য সিনেমা। ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকাননি কোবরা। 1987 থেকে 2018 পর্যন্ত তাকে দেখা গেছে ঢাকাই সিনেমার ডার্ক সাইডে সব সুপারস্টারদের সাথে। তার অভিনীত সিনেমার অধিকাংশই হয়েছে ব্যবসা সফল, যার মধ্যে অন্যতম কঠিন সীমার মাস্তানের উপর মাস্তান, মেজর সাহেব, চেয়ারম্যান, লন্ডভন্ড ম্যাডাম ফুলি ও শান্ত কেন মাস্তান। একসময় পর্দা কাঁপালেও আজকাল আর ঢালিউডের সাথে সম্পর্ক নেই বাংলা সিনেমার দুর্ধর্ষ ভিলেন ইলিয়াস কোবরার। ইন্ডাস্ট্রিতে তার বিচরণ ছিল 2017 সাল পর্যন্ত। করোনা মহামারী চলাকালে ঢাকাই সিনেমার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা সংশয়। অভিনয় শিল্পীদের অনেকেই ভুগতে থাকেন কাজহীনতায়। ভবিষ্যৎ খারাপ দেখে কোবরাও ত্যাগ করেন রূপালী পর্দার মায়া। ঢাকা ছেড়ে থিতু হন নিজের জন্মস্থান টেকনাফে। নিজের গ্রামে এখনও সুপারস্টারের সম্মান পান এই খলনায়ক। তার নামে স্থানীয় একটি বাজারের নামকরণ পর্যন্ত করা হয়েছে। এমনকি স্থানীয় একটি মসজিদের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সিনেমা ছাড়ার পর জীবনযাপনে আমূল পরিবর্তন এসেছে তার। বর্তমানে তার ব্যস্ত সময় কাটছে বাগান, পরিচর্যা সহ বিভিন্ন কৃষিকাজ করে। সাংসারিক ও সামাজিক কাজকর্ম শেষে রোজ যেটুকু সময় পান এই ভিলেন সেটুকুই দিয়ে দিচ্ছেন আল্লাহর রাস্তায়। নিয়মিত আদায় করছেন 5 ওয়াক্ত নামাজ, চেষ্টা করছেন হালালভাবে জীবনযাপন করার, যা কিনা মুগ্ধ করেছে তার ভক্তদের। বর্তমানে সিনেমা নির্মাণ একদমই কমে গেছে। ভালো সিনেমা না থাকায় অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, ফলে ভয়াবহভাবে কমে গেছে অভিনয় শিল্পীদের কাজ। ভবিষ্যৎ হয়ে পড়েছে পুরোপুরি অনিশ্চিত। তাছাড়া করোনার মধ্যে এমনিতেও পুরো 1 বছর কাজ করতে পারেননি, ফলে খ্যাতি ও জনপ্রিয়তা ফেলে সাদামাটা জীবন বেছে নিয়েছেন ইলিয়াস কোবরা। গ্রামের বাড়িতে বসে করছেন নানা রকম সবজি এবং ফলের চাষ।